ও দুনিয়ার মুসলমান, জাহান্নামের আযাব কোন সহজ আযাব নয় রে ভাই। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নারুকুম জুজউম মিন 70 জুজআম মিন নারি জাহান্নাম। কিলা ইয়া রাসূলুল্লাহ ইন কানাত লাকাফিয়াতান ক্বালা উদ্দিলাত আলাইহিন্না বি69 জুজআন কুল্লুহুন্না মিথলু আররিহা। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এ যুবক ভাই, কথাগুলো খেয়াল দিয়া শোনো রে ভাই। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার সাধারণ আগুনের মতো জাহান্নামের আগুন সাধারণ আগুন নয়। দুনিয়ার আগুনের চেয়েও 69 গুণ বেশি তাপ হবে জাহান্নামের আগুন। শুধু ওই না প্রমাণকে, যুবক বেনামাজি হইছ, বেনামাজি হইছ, শুধু এতটুকু আযাব দিবে না রে যুবক। রাসূল বলে, ওই না প্রমাণের কবরের মধ্যে সাপ ছেড়ে দেওয়া হবে। আরে দুনিয়ার কোন সাধারণ সাপ নয়, দুনিয়ার রাসেল ভাইবার সাপ নয়, দুনিয়ার কোন সাধারণ সাপ নয়, অজগর সাপ নয়। আরে কবরের মধ্যে জাহান্নামী এমন সাপ ছাড়বে, যেই সাপ একবার কামড় দিলে 40 বছর পর্যন্ত ব্যথা করবে। এমন সাপ ওই বেঈমানের কবরের মধ্যে ছেড়ে দেওয়া হবে। আগুনের তাপ ওই বেঈমানের কবরের মধ্যে দেওয়া হবে। ওই নাফরমানের বিছানা হবে আগুনের, ওই নাফরমানের কম্বল হবে আগুনের। নাফরমান আযাব দেখা বলবে, আল্লাহ আল্লাহ মাফ কি করা যায় না রে মালিক। আল্লাহ বলবে, না না বান্দা, আর সুযোগ নাই, মাফ করা যাবে না। মাদ্রাসার মাহফিলের মধ্যে বুঝানো হয়েছে, মসজিদের মিম্বরে বৈশা শুক্রবারে বুঝানো হয়েছে। আলেম ওলামারা দেখলে, হে যুবক, তোর হাতে দইরা পায়ে দইরা বুঝাইতে চাইছে। এখন বুঝা নাই, এখন জাহান্নামের আযাব থেকে মাফ পাওয়ার উপায় নাই। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে, হে আয়েশা জানানি, হাসরের একটা ময়দান আছে যার নাম হবে হাসরের ময়দান। ওই ময়দানের মধ্যে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ার মধ্যে আসছে, সমস্ত মানুষকে হাসরের ময়দানের মধ্যে উঠাইবে। ও আয়েশা, সাধারণভাবে উঠাবে না, কোন মানুষের পরনে কোনো কাপড় থাকবে না, সবাইকে উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে উঠানো হবে। আম্মা জান আয়েশা বলেন, নবী গো, এটা তো বড় লজ্জার বিষয়, এটা তো বড় শরমের বিষয়। হাসরের ময়দানে সমস্ত মানুষকে আল্লাহ উলঙ্গ অবস্থায় উঠাইবেন, এটা তো বড় লজ্জার বিষয় হয়ে গেল গো নবী, কিভাবে এটা হয়? রাসূল বলে, আয়েশা রে, তুমি যেমন সাধারণ ময়দান ভাবতেছ, হাসরের ময়দান কোন সাধারণ ময়দান নয়। আজকে আমাদের থেকে সূর্য অনেক উপরে, ওই সূর্যের তাপে আমরা সহ্য করতে পারি না। আর হাসরের ময়দানে মানুষের মাথার অল্প উপরে সূর্যটা দেওয়া হবে, সূর্যের এমন তাপ থাকবে রে, সূর্যের তাপের কারণে মাটিগুলো তামা হয়ে যাবে। এত তাপ, সূর্যের তাপ থাকবে, মানুষের মাথাটা ফেটে মগজগুলো বাতের মারের মতো টকবক টকবক করে পড়তে থাকবে। এই আযাব দেখে মানুষগুলা চিৎকার করতে থাকবে, আল্লাহ এই আযাব আর সহ্য করতে পারি না রে মালিক, তাড়াতাড়ি বিচারের কাজ শুরু করে দেন না। আল্লাহ তখন হাসরের ময়দানে আবার জাহান্নামকে হাজির করবেন। জাহান্নামকে যখন হাসরের ময়দানে হাজির করা হবে রে, জাহান্নামকে ৭০,০০০ শিকল দিয়া বেঁধে রাখবেন। তবুও জাহান্নাম এমন ভাবে সামনে অগ্রসর হবে রে, সামনে যখন জাহান্নাম অগ্রসর হতে থাকবে, জাহান্নাম আল্লাহকে বলবে, আল্লাহ আমি আজ বড় ক্ষুধার্ত মালিক, আপনি আমাকে অনুমতি
দেন, হাসরের ময়দানের মানুষগুলাকে খেয়ে ফেলবো, মানুষগুলা পেরেশান হয়ে যাবে। এ যুবক পেরেশান হয়ে যাবে রে ভাই। মানুষগুলা দৌড়াইয়া আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে, আদম নবীর কাছে যাইয়া আদম নবীকে বলবে, আপনি না আমাদের বাবা, আল্লাহর কাছে দোয়া করেন না, আল্লাহ যেন বিচারের কাজ শুরু করে দেয়। আদম নবী বলবে, আজকে আমি নিজেকেই নিজে ইয়া নাফসি করতেছি, আজকে আমি নিজেকেই নিজে নিয়ে ব্যস্ত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আজকে আমি নিজেকেই নিজে নিয়ে ব্যস্ত। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে, মূসা নবীও বলবে, আজকে আমি নিজেকেই নিজে নিয়ে ব্যস্ত। সমস্ত নবীদের কাছে যাবে রে, নবীদের কাছে যখন যাবে, নবীরা বলবে, আজকে আমি নিজেই নিজে ইয়া নাফসি করতেছি। মানুষগুলা দৌড়াইয়া তোমার আমার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে যাবে। ও নবী, এই ভয়ঙ্কর হাসরের ময়দানের আযাব আর সহ্য করতে পারি না, আল্লাহর কাছে দোয়া করেন না, আল্লাহ যেন তাড়াতাড়ি বিচারের কাজ শুরু করে দেয়। তোমার আমার নবী রাহমাতুল লিল আলামিন সেজদায় পড়ে যাইবেন, কান্না করবেন, কান্না করে বলবেন, আল্লাহ আমার চাওয়াগুলো পূরণ করে নেন না। হাসরের ময়দানে আপনি জাহান্নামকে হাজির করছেন, হাসরের ময়দানে জাহান্নাম যদি আমার একটা উম্মতকে খেয়ে ফেলে গো, আমি কিন্তু আপনার জান্নাতে যাব না। এ যুবক, তোমাকে ভালোবাসলো কে আর তুমি ভালোবাসো কাকে? ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, এই সেই কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ, কথা বলেন না, সন্দেহ আপনাদের আছে? কিতাবের মধ্যে একটা জবরের ভুল কেউ ধরে দেখাইতে পারবে? একটা পেশের ভুল কেউ ধরে দেখাইতে পারবে? আল্লাহ বলেন, আমার কিতাব এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই। আর হুদাল লিল মুত্তাকিন, যে এই কোরআনের সাথে সম্পর্ক লাগাবে, মুত্তাকিনদের জন্য এই কোরআন হচ্ছে সঠিক পথ। কথা বলেন না কেন? মুত্তাকিদের জন্য এই কোরআন কিসের পথ? যখন মুত্তাকি আমি আপনি হইতে পারবো, কোরআন আপনাকে আমাকে জান্নাতের পথ দেখাইবে। কোরআনের সাথে সম্পর্ক লাগাইলে দোকানের মধ্যে দাঁড়াইতে মজা লাগবে না, জান্নাতের বাগানে আসতে মনে চাইবে। ভাইও, সময়ের বড় দাম। তো মুত্তাকি কারা? যারা তাকওয়াবান তাদেরকে মুত্তাকি বলা হয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যাইয়া এক ব্যক্তি জিজ্ঞেস করে, হে আলী, মুত্তাকি কাকে বলা হয়? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, যার মধ্যে 4টি গুণ থাকে সেই হচ্ছে তাকওয়াবান মুত্তাকি। কয়টি গুণ? আওয়াজ দিয়ে বলেন, কয়টি গুণ? 1 নাম্বার, যার ভিতরে আল্লাহর ভয় থাকে। কি থাকে? আল্লাহর ভয় থাকলে ওই বান্দা কখনো গুনাহ করা সম্ভব? আওয়াজ দিয়া বলেন, গুনাহ করা ওই বান্দা দ্বারা সম্ভব? 2 নাম্বার, যে কোরআন অনুযায়ী তার নিজের জীবনটা গড়ে। আমরা যদি কোরআন অনুযায়ী নিজের জীবন গড়ি, সুদের মধ্যে মনে চাইবো যাইতে, টেবিলের নিচ দিয়ে ঘুষের। তো 2 নাম্বার, কোরআন অনুযায়ী নিজ জীবন গড়া। 3 নাম্বার, সব সময় রবের শুকরিয়া আদায় করা। কি করা ভাই? আমি আপনি যত বেশি শুকরিয়া আদায় করব, আল্লাহ আমাকে আপনাকে তত বেশি রিজিক বাড়াই দিবেন। চিল্লায় বলেন সুবহান। আজ আমাদের মধ্যে শুকর নাই। 4 নাম্বার, কবরের ভয়, মৃত্যুর ভয় যার মধ্যে থাকে সে মুত্তাকি তাকওয়াবান। কয়টা গুণ বললাম ভাই? 1 নাম্বার আল্লাহর ভয়। কি? 2 নাম্বার কোরআন অনুযায়ী নিজ জীবন। 3 নাম্বার, সর্ব অবস্থায় অসুস্থ হইলেও রবের শুকরিয়া আদায় করব। আমার ব্যবসার মধ্যে লাভবান হইলেও শুকরিয়া আদায় করব। এটা হচ্ছে তাকওয়াবানদের লক্ষণ। 4 নাম্বার হচ্ছে কবরের ভয়, মৃত্যুর ভয় করা। আজকে আমাদের মধ্যে মৃত্যুর ভয় নাই।
আজকে কবরের ফিকির নেই। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন ইমানদার তাকওয়াবান বান্দা মারা যায়, মারা যাবার পরে ওই ইমানদারের কবরের মধ্যে যখন ফেরেশতারা আসবে রে, ইমানদারকে জিজ্ঞেস করবে তোমার রবকে। ইমানদার বলবে, হে ফেরেশতারা কি বলো, দুনিয়ার মধ্যে থাকতে যেই রবের মাইক দিয়া মুয়াজ্জিন যখন আজান দিত, সমস্ত কাজ ফেলাইয়া আমি ওই রবকে সেজদা দেওয়ার জন্য মসজিদে চলে যাইতাম। আমার রব হইছে একমাত্র আল্লাহ। 2 নম্বরে বলা হবে তোমার দিন কি, বলবে আমার দিন হচ্ছে ইসলাম। আর ইসলামের জন্য কখনো বাতিলের কাছে মাথা নত করি নাই। ইসলামের জন্য আয়না ঘরে গেছি, তবুও বাতিলদের সাথে মাথা নত করি নাই। আসেনি? ইসলামের জন্য আয়না করে ঢুকাইছে, ইসলামের জন্য হাতের মধ্যে বেরি পরাইছে, ইসলামের জন্য পায়ের মধ্যে বেরি পরাইছে, ইসলামের জন্য কাশিমপুর কারাগারে ঢুকাইছে, ইসলামের জন্য আরে লাঞ্ছনা অপমান করাইয়া করাইয়া আদালতে আদালতে ঢুকাইছে, তবুও আমরা কখনো বাতিলের সাথে মাথা নত করে নাই। আসেনি এরকম মুসলমান? নাই মনে হয়। কই যে ইসলামের জন্য এত কিছু করলাম, আমার ধর্ম হচ্ছে ইসলাম। 3 নম্বরে জিজ্ঞেস করবে তোমার নবীকে, তোমার নবীকে তুমি চিনোনি? বলবে আমার নবীর আদর্শ মানার জন্য আমার নবীর সুন্নতি দাড়ি গালের মধ্যে লাগাইছি। পরিবার থেকে নিষেধ দেয়, দাড়ি এখন থেকেই দাড়ি গালের মধ্যে দাড়ি রেখে দিছ, তোমার সুন্দর মাইয়া বিয়া করানো চাইও। আসেনি পরিবারে এরকম? কয় দাড়ি লাগাইছ, সুন্দর মাইয়া তোমার ঘরে আসবে না। দাড়ি লাগাইছ, এখন ভালো পরিবারে তোমাকে বিবাহ করানো যাবে না। আর আমি বলি দাড়ি থাকার কারণে আমার ঘরের মধ্যে কোনো বেহাইয়াপনার নারী আসবে না। দাড়ির মোহাব্বতে যেই নারী ঘরের মধ্যে আসবে রে, এ যুবক, যেই মোহাব্বতে দাড়ির মোহাব্বতে কোনো নারী যদি তোমার ঘরের মধ্যে আসে, বুঝবা ওই নারীর মধ্যে আল্লাহর ভয় আছে। আর যার ভিতরে আল্লাহর ভয় আছে সে কখনো স্বামীর অবাধ্য হবে না। আজকে যুবকরা স্মার্ট সাজে, দাড়ি লাগলে স্মার্ট দেখা যায় না, খেত খেত বাপ এরকম নেই। তুমি দাড়ি চাইছা, প্যান্ট শার্ট লাগাইয়া, টাই লাগাইয়া তুমি গেছো মাইয়া দেখতা। তুমি যেমন ডিজে হইছ, পাইছো একটা ডিজে মাইয়া। আর ডিজে মাইয়া পাইয়া 1 বছরও যায় না, স্বামী স্ত্রী লাইগা গেছে ঝগড়া। স্বামী বলে ঘরের মধ্যে যাইতে ভালো লাগে না, বিবি অন্য বেডার লগে ঘরের মধ্যে কথা কয়, আছে না নাই? আর যদি দাড়ির মোহাব্বতে কোনো দিনদার মাইয়া আনতারে ভাই, ওই মাইয়া কখনো অন্য পুরুষের সাথে কথা বলতে পারতো না। তোমার আমার নবীকে ইমানদারকে দেখাইয়া বলবে নবীকে চিনোনি? কয় এই নবী তো হচ্ছে যেই নবীর আদর্শ মানার জন্য পরিবারের মানুষগুলা আমাকে না করছে, তবুও নবীর আদর্শ আমি ছাড়ি নাই। আর আজকে বলো এই নবীকে আমি চিনিনি। কয় উপর থেকে আওয়াজ আসবে, আরে এটা তো ইমানদার, দে 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 রে, তার সাথে জান্নাতের সম্পর্ক করাইয়া দে। সুবহানাল্লাহ বলবেন। আর যখন কোন বেঈমান নাফরমান মারা যায়, বেঈমান নাফরমান যখন মারা যাবে, বেঈমান নাফরমানকে বলবে তোমার রবকে তুমি চিনোনি? বেঈমান নাফরমান বলবে আমার রবকে আমি চিনি না। তোমার দিন কি তুমি জানোনি? বেঈমান নাফরমান বলবে আমার দিন কি আমি জানি না। তোমার আমার নবী রাহমাতুল লিল আলামিন, রহমাতুল লিল আলামিনকে দেখায়া বলবে হে নবীকে চিনোনি? যুবক, নবীর আদর্শ মানো না, নবীর আদর্শের উপরে চলতে মনে চায় না, দুনিয়ার মধ্যে নবীর আদর্শ মানবা না, আর কবরে নবীকে চিনবা সম্ভাবনা আসেনি? কয় না, সম্ভাবনা আছে।
আরে যার আদর্শ আমার দুনিয়ার মধ্যেই নাই, কবরের মধ্যে তাকে কেমনে চিনমু? কয় যার সাথে মোহাব্বত তাকে দূর থেকেই চিনা যায়, যার সাথে মোহাব্বত তার চোখের দিকে তাকাইলেই তাকে চিনা যায়, ঠিক কিনা? কয় নবীর সাথে মোহাব্বত নাই, নবীর মোহাব্বত নাই, নবীর মোহাব্বত না থাকার কারণে, নবীর মোহাব্বত না থাকার কারণে ওই নাফরমান বলবে আমি নবীকে চিনি না। উপর থেকে আওয়াজ আসবে, এটা তো নাফরমান বেঈমান, তাকে জাহান্নামে দিয়া দে, জাকের জাহান্নামের আযাব তাকে দিয়া দে। ও দুনিয়ার মুসলমান, জাহান্নামের আযাব কোনো সহজ আযাব নয় রে ভাই। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নারুকুম জুজউম মিন 70 জুজআম মিন নারি জাহান্নাম। কিলা ইয়া রাসূলুল্লাহ ইন কানাত লাকাফিয়াতান ক্বালা উদ্দিলাত আলাইহিন্না ব69 জুজআন কুল্লুহুন্না মিথলু হাররিহা। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এ যুবক ভাই কথাগুলো খেয়াল দিয়া শোনো রে ভাই। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার সাধারণ আগুনের মতো জাহান্নামের আগুন সাধারণ আগুন নয়। দুনিয়ার আগুনের চেয়েও 69 গুণ বেশি তাপ হবে জাহান্নামের আগুন। শুধু ওই নাফরমানকে, এ যুবক বেনামাজি হইছ, বেনামাজি হইছ, শুধু এতটুকু আযাব দিবে না রে যুবক। রাসূল বলে ওই নাফরমানের কবরের মধ্যে সাপ ছেড়ে দেওয়া হবে। আরে দুনিয়ার কোন সাধারণ সাপ নয়, দুনিয়ার রাসেল ভাইবার সাপ নয়, দুনিয়ার কোন সাধারণ সাপ নয়, অজগর সাপ নয়। আরে কবরের মধ্যে জাহান্নামী এমন সাপ ছাড়বে যেই সাপ একবার কামড় দিলে 40 বছর পর্যন্ত ব্যথা করবে। এমন সাপ ওই বেঈমানের কবরের মধ্যে ছেড়ে দেওয়া হবে। আগুনের তাপ ওই বেঈমানের কবরের মধ্যে দেওয়া হবে। ওই নাফরমানের বিছানা হবে আগুনের, ওই নাফরমানের কম্বল হবে আগুনের। নাফরমান আযাব দেখা বলবে, আল্লাহ আল্লাহ মাফ কি করা যায় না রে মালিক? আল্লাহ বলবে না না বান্দা, আর সুযোগ নাই, মাফ করা যাবে না। মাদ্রাসার মাহফিলের মধ্যে বুঝানো হয়েছে, মসজিদের মিম্বরে বৈশা শুক্রবারে বুঝানো হয়েছে। আলেম ওলামারা দেখলে হে যুবক তোর হাতে দইরা পায়ে দইরা বুঝাইতে চাইছে। এখন বুঝা নাই, এখন জাহান্নামের আযাব থেকে মাফ পাওয়ার উপায় নাই। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে, হে আয়েশা জানানি হাসরের একটা ময়দান আছে যার নাম হবে হাসরের ময়দান। ওই ময়দানের মধ্যে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ার মধ্যে আসছে সমস্ত মানুষকে হাসরের ময়দানের মধ্যে উঠাইবে। ও আয়েশা, সাধারণভাবে উঠাবে না, কোন মানুষের পরনে কোনো কাপড় থাকবে না, সবাইকে উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে উঠানো হবে। আম্মা জান আয়েশা বলেন, নবী গো, এটা তো বড় লজ্জার বিষয়, এটা তো বড় শরমের বিষয়। হাসরের ময়দানে সমস্ত মানুষকে আল্লাহ উলঙ্গ অবস্থায় উঠাইবেন, এটা তো বড় লজ্জার বিষয় হয়ে গেল গো নবী, কিভাবে এটা হয়? রাসূল বলে, আয়েশা রে, তুমি যেমন সাধারণ ময়দান ভাবতেছ, হাসরের ময়দান কোন সাধারণ ময়দান নয়। আজকে আমাদের থেকে সূর্য অনেক উপরে, ওই সূর্যের তাপে আমরা সহ্য করতে পারি না। আর হাসরের ময়দানে মানুষের মাথার অল্প উপরে সূর্যটা দেওয়া হবে, সূর্যের এমন তাপ থাকবে রে, সূর্যের তাপের কারণে মাটিগুলো তামা হয়ে যাবে। এত তাপ, সূর্যের তাপ থাকবে, মানুষের মাথাটা ফেটে মগজগুলো বাতের মারের মতো টকবক টকবক করে পড়তে থাকবে। এই আযাব দেখে মানুষগুলা চিৎকার করতে থাকবে, আল্লাহ এই আযাব আর সহ্য করতে পারি না রে মালিক, তাড়াতাড়ি বিচারের কাজ শুরু করে দেন না। আল্লাহ তখন হাসরের ময়দানে আবার জাহান্নামকে হাজির করবেন। জাহান্নামকে যখন হাসরের ময়দানে হাজির করা হবে রে, জাহান্নামকে 70,000 শিকল দিয়া বেঁধে রাখবেন।
তবুও জাহান্নাম এমন ভাবে সামনে অগ্রসর হবে রে, সামনে যখন জাহান্নাম অগ্রসর হতে থাকবে, জাহান্নাম আল্লাহকে বলবে, আল্লাহ আমি আজ বড় ক্ষুধার্ত মালিক, আপনি আমাকে অনুমতি দেন, হাসরের ময়দানের মানুষগুলাকে খেয়ে ফেলবো। মানুষগুলা পেরেশান হয়ে যাবে, এ যুবক পেরেশান হয়ে যাবে রে ভাই। মানুষগুলা দৌড়াইয়া আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে, আদম নবীর কাছে যাইয়া আদম নবীকে বলবে, আপনি না আমাদের বাবা, আল্লাহর কাছে দোয়া করেন না, আল্লাহ যেন বিচারের কাজ শুরু করে দেয়। আদম নবী বলবে, আজকে আমি নিজেকেই নিজে ইয়া নাফসি করতেছি, আজকে আমি নিজেকেই নিজে নিয়ে ব্যস্ত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আজকে আমি নিজেকেই নিজে নিয়ে ব্যস্ত। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে, মূসা নবীও বলবে, আজকে আমি নিজেকেই নিজে নিয়ে ব্যস্ত। সমস্ত নবীদের কাছে যাবে রে, নবীদের কাছে যখন যাবে, নবীরা বলবে, আজকে আমি নিজেই নিজে ইয়া নাফসি করতেছি। মানুষগুলা দৌড়াইয়া তোমার আমার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে যাবে। ও নবী, এই ভয়ঙ্কর হাসরের ময়দানের আযাব আর সহ্য করতে পারি না, আল্লাহর কাছে দোয়া করেন না, আল্লাহ যেন তাড়াতাড়ি বিচারের কাজ শুরু করে দেয়। তোমার আমার নবী রাহমাতুল লিল আলামিন সেজদায় পড়ে যাইবেন, কান্না করবেন, কান্না করে বলবেন, আল্লাহ আমার চাওয়াগুলো পূরণ করে নেন না। হাসরের ময়দানে আপনি জাহান্নামকে হাজির করছেন, হাসরের ময়দানে জাহান্নাম যদি আমার একটা উম্মতকে খেয়ে ফেলে গো, আমি কিন্তু আপনার জান্নাতে যাব না। এ যুবক, তোমাকে ভালোবাসলো কে, আর তুমি ভালোবাসো কাকে? হায় হায়, আমাদেরকে ভালোবাসলো কে আর আমরা ভালোবাসি কাকে? ভালোবাসলো নবী আর আমরা ভালোবাসি নাই কাকে? সমস্ত নবীকে আল্লাহ দুনিয়ার মধ্যে একটা স্পেশাল দোয়া দিছেন। কি দিছেন ভাই? কথা বলেন না। স্পেশাল দোয়া দিছেন, যেই দোয়া করা মাত্রই কবুল। সমস্ত নবীরা দুনিয়ার মধ্যে দোয়াটা করে ফেলছেন। যখন আপনার আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে আসলেন, রাহমাতুল লিল আলামিন বলে, আল্লাহ এই দোয়াটা আমি দুনিয়ার মধ্যে করব না, কারণ আমি জানি আমার উম্মতগুলো ওই হাসরের ময়দানে পেরেশান থাকবে, আমার উম্মতের পাশে কেউ দাঁড়াবে না, তখন আমি নবী এই দোয়াটা হাসরের ময়দানে করব। কেমন নবী পাইলাম ভাই? যেই নবী দুনিয়ায় থাকতেও আমাদের জন্য কাঁদছে, রওজা মুবারকও আমাদের জন্য কাঁদে, হাসরের ময়দানেও আমাদের চিন্তা করবে। আর আমি আপনি যদি নবীর খাঁটি উম্মত হইতাম, আমি আপনি কখনো আমার নবীর আদর্শের বাহিরে যাইতে পারতাম? আহা, তুমি পাগল হইলা নায়িকা দিয়া, তুমি স্টাইল করো যুবক, নায়কের চুলে স্টাইল। তোমার আদর্শ ভালো লাগে নায়িকার নায়কের, তোমার আদর্শ ভালো লাগে খেলোয়াড়ের, তোমার নবীর আদর্শ ভালো লাগে না। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মোহাব্বত তার সাথে তার হাসর। কি বলল? যার সাথে যার মোহাব্বত তার সাথে তার হাসরের ময়দান হবে। এখন তুমি মেসিরে মোহাব্বত করো, মেসি কি মুসলিম নাম কাফের? কথা কয় না। তাই তুমি দে মেসিরে মোহাব্বত কইরা মেসির স্টাইলে চুল কাটলা, মেসির জার্সি পরলা, মানে তোমার হাসরের ময়দান যদি মেসির সাথে হয় কি অবস্থা? ভালো মনে হইব না? ভালো হইব? আমি যদি খেলোয়াড়ের কাফেরদের বেঈমানদের মোহাব্বত করে হাসরের ময়দানে যদি আমার আর ওই খেলোয়াড়ের সাথে হাসর হয়, কঠিন সাদের হাসর হইব না? সহজ হইব? আর আমি যদি এই মাদ্রাসাকে মোহাব্বত করি, আলেমদেরকে মোহাব্বত করি, আমার হাসরটা আলেমদের সাথে হবে নি ভাই? আর আলেমরা নবীকে মোহাব্বত করে, আলেমরা নবীর আদর্শ মানে, আলেমদের হাসর হবে নবীর সাথে। আর আলেমদের মোহাব্বত করার কারণে আমি আলেমদের সাথে উঠবো, তাহলে নবীর সাথে এক দলে হাসরের ময়দানে উঠবো।
আলেমদেরকে মহাব্বত করার দরকার আছে না নাই? মাদ্রাসাকে মহাব্বত করার দরকার আছে না নাই? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ ও আল্লাহ তাড়াতাড়ি বিচারের কাজ শুরু করে দেন, আল্লাহ বিচারের কাজ শুরু করে দিবে রে। আল্লাহ বলবে, বন্ধু আপনি কান্না করিয়েন না, আপনার কান্না সহ্য করতে পারি না, আপনি মাথা উঠান, আমি আল্লাহ বিচারের কাজ শুরু করে দিলাম। আল্লাহ বিচারের সিংহাসনে বসবে। আল্লাহ বলবে, দুনিয়ার কোন এমপি চেয়ারম্যান মন্ত্রী আসনি, দুনিয়ার কোন বিচারক আসনি, আজকে আমি আল্লাহর সামনে দাঁড়াইবা। দুনিয়ার মধ্যে আমি আল্লাহর নাম শুনছ রহমান, দুনিয়ার মধ্যে আমি আল্লাহর নাম শুনছ রহিম, আজকে আমি আল্লাহর নাম হচ্ছে কাহ্হার। আমি আল্লাহর চেয়ে রাগান্বিত অবস্থায় আর কেউ নাই। কেউ সাহস আসেনি, কোন নেতার সাহস আসেনি, কোন মন্ত্রীর সাহস আসেনি, কোন এমপির সাহস আসেনি যে আমি আল্লাহর সামনে দাঁড়াইবা। কেউ দাঁড়াইতে সাহস পাবে না, আজ বা কেউ দাঁড়াইবে না। তখন আল্লাহ বিচারের কাজ শুরু করে দিবেন। আল্লাহ বলবে, আব্দুর রহমান, ও আব্দুর রহমান, আব্দুর রহমান তোর 70 বছরের হায়াতের হিসাব দে, আব্দুর রহমান তোর 50 বছরের হায়াতের হিসাব দে। আব্দুর রহমানকে বলবে, আব্দুর রহমান তুই 5 ওয়াক্ত নামাজ পড়ছিস কিনা? আব্দুর রহমান বলবে, আল্লাহ আজান দিতে দেরি, নামাজ পড়তে দেরি করি নাই, আল্লাহ আজান দিতে দেরি, মসজিদে যাইতে দেরি করি নাই গো আল্লাহ। রোজা রাখছিস কিনা? আল্লাহ রোজাও রাখছি। আলেমদেরকে মহাব্বত করছিস কিনা? আল্লাহ আলেমদেরকেও মহাব্বত করছি। তোর উপরে যাকাত ফরজ, যাকাত দিছিস কিনা? আল্লাহ যাকাত তো দিছি। হজ করছিস কিনা? আল্লাহ হজ করছি। আল্লাহ বলবে, ফেরেশতারা রে, আব্দুর রহমানের সমস্ত হায়াতরা মিজানের পাল্লায় ওঠা। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। আব্দুর রহমানের মিজানের পাল্লা, নেকের পাল্লাটা ভারী হয়ে যাবে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আব্দুর রহমানের নেকের পাল্লাটা ভারী হয়ে যাবে রে। আব্দুর রহমানকে আল্লাহ বলবে, আব্দুর রহমান রে, যা যা তুই জান্নাতে চলে যা। আব্দুল করিমকে ডাক দেবে, আব্দুল করিমাই। আব্দুল করিম বললে আব্দুল করিমকে জিজ্ঞেস করবে, তোর আমল নামায় 5 ওয়াক্ত নামাজ আছে কিনা? আল্লাহ 5 ওয়াক্ত নামাজ নাই, 5 ওয়াক্তের জায়গায় 3 ওয়াক্ত পড়ছি, মাঝে মধ্যে জুমার দিন যাইয়া হাজিরা দিছি, সবে বরাত সবে কদরে হাজিরা দিছি, রমজানে 2 ঈদের নামাজে যাইয়া হাজিরা দিছি, 5 ওয়াক্ত নামাজ নাই। রোজা রাখছিস কিনা? আল্লাহ অসুস্থতার বয়ান কইরা আমি রোজা রাখি নাই, গ্যাস্ট্রিকের দোহাই দিয়া আমি রোজা রাখি নাই, দিনের বেলা দোকানের মধ্যে পর্দা টানাইয়া ভিতরে খাইছি, মানুষ দেখলে লজ্জা পাই, কিন্তু আপনাকে ভয় পাই নাই। আসেনি এরকম কথা কয় না? আসেনি এরকম? মানুষকে লজ্জা পায়, রবকে লজ্জা পায় না। হায় হায়, আল্লাহ দিনের বেলা পর্দা টানাইয়া দোকানের ভিতরে খাবার খাইছি। বান্দা, হজ করছিস কিনা? আল্লাহ হজ করি নাই। কোটি কোটি টাকার মালিক হয়েছিস, যাকাত দিছিস কিনা? আল্লাহ যাকাত দেই নাই। চিন্তা করছি এত কষ্টের কামাই গরিবকে দিমু কেন? যাকাত দেই নাই। আল্লাহ বলবে, আব্দুল করিমের মিজানের পাল্লাটা, তার পুরা জিন্দেগিটা মিজানের পাল্লায় ওঠা। ওয়া আম্মা মান খাফাত মাওয়াজিনু ফাউম্মুহু হাবিয়া। আব্দুল করিমের মিজানের নেকের পাল্লাটা হালকা হয়ে যাবে। আল্লাহ বলবে, আব্দুল করিম রে, তোর মিজানের পাল্লাটা হালকা হয়ে গেছে রে আব্দুল করিম। তুই যা যা জাহান্নামে চলে যা, তুই তো জাহান্নামে। আব্দুল করিম মায়ার নজরে আল্লাহর দিকে তাকাবে, আল্লাহ গো মাফ কি করা যায় না? মাফ কি করা যায় না? আল্লাহ বলবে, বান্দা সুযোগ নাই, দুনিয়ার মধ্যে বড় সুযোগ দিছে রে বান্দা, আজকে আর কোনো সুযোগ নাই, আর কোনো সুযোগ নাই। আল্লাহ আরেকটু সুযোগ দেওয়া যায় না? এরকম বান্দারও আসবে একটা নেকির জন্য জাহান্নামে যাবে, তাকায়া বলবে, আল্লাহ
একটা নেকির জন্য জাহান্নামে দিবেন, একটা নেকি কম হবার কারণে জাহান্নামে দিবেন। আল্লাহ একটা নেকি একটু ঘুরাইয়া জান্নাতে দেওয়া যায় না, একটা নেকির জন্য আপনি জাহান্নামে দিয়েন না। আল্লাহ বলবে বান্দা সুযোগ নাই রে, আর কোনো সুযোগ নাই। আল্লাহ তাহলে আমাকে একটু সুযোগ দেন না, আমি হাশরের ময়দানটা গুইরা দেখি কারো কাছে একটা নেকি পাই কিনা। আল্লাহ বলবে যা বান্দা যা যা, আমি আল্লাহ তোকে এই সুযোগটা দিলাম। আল্লাহ যখন বান্দাকে এই সুযোগটা দিবে, এই সুযোগটা দেওয়ার পরে বান্দা হাশরের ময়দানে ঘুরতে থাকবে। এ যুবক, বান্দাগুলো হাশরের ময়দানে ঘুরবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ভাইয়ের সামনে পড়ে যাবে, ভাইকে যাইয়া বলবে ভাই গো, কত না মোহাব্বত করতা আমাকে, কত না মায়া করতা। বাজারের মধ্যে আমার কালারের মধ্যে কেউ ধরলে উইরা আইসা আমার সামনে হাজির হয়ে যাইতা, মানুষদেরকে বলতা আমার ছোট ভাইয়ের উপরে আঘাত করবি, আমার সামনে আইসা পারলে আঘাত কর। আমাকে কেউ গালি দিলে তুমি সেটার প্রতিবাদ করতা। ও ভাই, আজকে একটা নেকির জন্য আমি জাহান্নামে যাব গো ভাই, তোমার থেকে একটা নেকি দিবানি। ভাই বলবে দুনিয়ার মধ্যে আমার ভাই ছিল ঠিকই, কিন্তু তুমি কে, তোমাকে আমি চিনি না। বোনও চিনবে না ভাইকে। ওয়া উম্মিহি ওয়া আবি। এ যুবক, মার কাছে বান্দাগুলা দৌড়াইয়া যাবে, মার কাছে যাইয়া বলবে মা গো, ও মা দুনিয়ার মধ্যে কত মোহাব্বত না করতা, আমি অসুস্থ হয়ে গেলে হসপিটালের মধ্যে দৌড়াইয়া যাইতা, আমি অসুস্থ হয়ে গেলে তুমি ঘুমাইতে পারতা না, আমি অসুস্থ হয়ে গেলে তুমি খাবার খাইতে পারতা না, আমি অসুস্থ হয়ে গেলে তুমি পেরেশানি হয়ে যাইতা। ও মা গো, আমাকে দুনিয়ার মধ্যে কেউ আঘাত করলে তোমার মার কলিজার মধ্যে চাইয়া লাগতো। ও মা, আজকে তোমার এই কলিজার টুকরা সন্তান একটা নেকির জন্য জাহান্নামে যাবে গো। ও মা, একটা নেকি কি তোমার আমল থেকে দিবা? মা বলবে দুনিয়ার মধ্যে আমার সন্তান ছিল ঠিকই, কিন্তু তুমি কে, তোমাকে আমি চিনি না। বাবার কাছে যাবে, বাবা গো, ও বাবা ঢাকাইসা সারা দিন রাত কাজ কইরা আমাকে কিভাবে ভালো রাখা যায়, আমাকে পড়াশোনা করাইছ, পরিবারের মধ্যে খরচ পাঠাইছ, মার কাছে বারবার ফোন দিয়া বলছ বিবিরে আমার সন্তান যেন কোনো কিছুর জন্য কষ্ট না পায়, এত কষ্ট করে লালন পালন করছো গো বাবা। আজকে একটা নেকির জন্য জাহান্নামে যাব, তোমার থেকে একটা নেকি দাও না। বাবা বলবে দুনিয়ার মধ্যে আমার সন্তান ছিল ঠিক, কিন্তু তুমি কে, তোমাকে আমি চিনি না। ওয়াসাহিবাতিহি ওয়া বানি, একেবারে শেষ পর্যায়ে বিবির কাছে যাবে, বিবির কাছে যাইয়া বলবে বিবি রে, জীবনের অর্ধেকটা সময় তোমার সাথে কাটাইছি, এমন কোন দুঃখ সুখের কথা নাই যেটা তোমার কাছে বলি নাই, তোমার কাছে সব কথা বলছি রে বিবি। ও বিবি, এমন কোন বিষয় নাই যেটা তোমার সাথে শেয়ার করি নাই, তোমার সাথে কথা বলি নাই। ও বিবি, এত মোহাব্বত করতাম, তুমি যদি আমার কাছে কসমেটিক চাইতা, সাথে সাথে বাজারে যাইয়া নিয়ে আসতাম। মোবাইল চাইতা, বসুন্ধরা যমুনা থেকে তোমার জন্য মোবাইল নিয়ে আসতাম। যা চাইতা তুমি আবদার করতে দেরি রে, আমি তোমার আবদার পূরণ করতে দেরি না। বিবি গো, তোমার আমল থেকে একটা নেকি দিবানি। বিবি বলে সে দুনিয়ার মধ্যে আমার স্বামী ছিল ঠিকই, কিন্তু তুমি কে, তোমাকে আমি চিনি না। বিবি চিনবে না, আর প্রেমিকা চিনবো? কথা কয় না, মনে আপনাদের সন্দেহ আছে এখানে। বিবি চিনে না, প্রেমিকা চিনবো? রাত্রেবেলা তুমি যে মোবাইলের সাথে কথা বলো, খুব সোয়াবের কাজ না ও ভাই, খুব নেকি হয় আমল নামায়। হায় হায়,
কই তুমি তোমার বিবির সাথে রাত্রেবেলা কথা বলবা সওয়াব, তোমার বিবির চোখের দিকে তাকাইবা সওয়াব, তোমার বিবির ঠোঁটের দিকে তাকাইবা সওয়াব, তোমার বিবির গালের দিকে তাকাইবা সওয়াব, তোমার বিবির কপালের মধ্যে চুমু খাইবা সওয়াব, তোমার বিবির সব কিছু তুমি দেখবা সওয়াব। আর তুমি একজন বেগানা নারীর দিকে তাকাইবা গুনাহ, বেগানা নারীর কণ্ঠ শুনবা গুনাহ, বেগানা নারীর চোখের দিকে তাকাইবা গুনাহ, বেগানা নারীর হাতের দিকে তাকাইবা গুনাহ, বেগানা নারীর মুখের দিকে তাকাইবা গুনাহ। তুমি কেন সওয়াব রাইখা গুনার দিকে যাও? কথা কয় না, সওয়াব রাইখা কেন গুনার দিকে যাও? শয়তান টানে বেশি না ভাই। ওই শয়তান বলছে না যে আল্লাহ আপনি আমাকে জান্নাত থেকে বাহির করে দিয়েছেন, আমিও দেখব কিভাবে আপনার বান্দা জান্নাতে যায়। তো শয়তানের কাজ ভালো লাগে আর আল্লাহর হুকুম মানতে আমাদের ভালো লাগে। বিবিদেরকে মোহাব্বত করবেন। যুবকরা তো বিয়ের আগে প্রেমিকার সাথে কত সুন্দর আলাপ, বিয়ের আগে প্রেমিকাকে কত ভালোবাসি তোমারে, তোমার জন্য জান দিতে পারি, প্রাণ দিতে পারি, কয়নি ভাই? আসমান সাক্ষী, জমিন সাক্ষী, তোমারে কতটুকু ভালোবাসি, কয়নি এরকম? আর বিয়ের পরে বউরে আসমান সাক্ষী, জমিন সাক্ষী কইব দূরের কথা, বেচারির সাথে ভালোভাবে কথাই কয় না। তাই সংসার মধ্যে শান্তি থাকবো কোথায় যাইকা? কই বিবিরে সময় দেয় না, বিবি অন্য বেটার লাগে মোবাইলে চ্যাটিং করে, আসেনি এরকম? তুমি তোমার বিবিকে সময় দিবা, তোমার বিবিকে তুমি মোহাব্বত করবা, তোমার বিবি কেন তোমাকে রেখে অন্য বেটার দিকে যাইব? কথা বলেন না কেন? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে খাবার খাচ্ছেন, এক প্লেটে খাইছেন নি কোনো সময়? সাথে এক প্লেটে খাবার খাইলে মোহাব্বত বাড়ে কি বাড়ে? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খাবার খাচ্ছেন। যখন খাবার খায় রাসূল আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন গোশতের হাড্ডি খাইলেন, হাড্ডি খাইয়া রাইখা দিলেন। এখন রাসূল ওই হাড্ডিটা উঠাইয়া আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই জায়গায় ঠোঁট লাগাইছে, যেই জায়গায় দাঁত লাগাইছে, রাসূলও সেই জায়গায় দাঁত লাগাইয়া হাড্ডি চিবাইতেছে। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন গ্লাস দিয়া পানি খাচ্ছেন, এইভাবে পানি খাচ্ছেন। রাসূল ফলো করলেন যে আম্মা জানের এই গ্লাসের মধ্যে ঠোঁটটা কোন জায়গায় লাগছে। যখন ঠোঁটটা যেই জায়গায় রাখছে আর একটু পানি গ্লাসের মধ্যে ছিল, রাসূল ওই গ্লাসটা নিয়া আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার যেই জায়গায় গ্লাসের মধ্যে ঠোঁটটা লাগছে রে, ওই জায়গায় আম্মা জান আয়েশা ঠোঁট লাগার জায়গায় রাসূল ওই গ্লাসের মধ্যে ঠোঁটটা লাগাইছে। চিল্লাইয়া বলেন সুবহানাল্লাহ। হায় হায়, মোহাব্বত কারে কই যুবক, আর করো কোথায়? কই বিয়ার আগে যত ভালোবাসা, বিয়ার পরে দৌড়াইয়া পালায়। তুমি বিয়ার আগে বেডির লাগাই তো, বেডি তো তোমার বিয়ার আগেই চরিত্র জানে, তো বিয়ার পরে তোমার মোহাব্বত করবো কোথায় থেকে? তুমি তো কত নম্বর যুবক বিয়ার আগে জানে না ভাই। কই বিয়ার আগে উল্টা পাল্টা করো, বিয়ার পরে সাধু সাজলো বেডির সন্দেহ থাকে যে বিয়ার আগে আমার লগে যে উল্টা পাল্টা করতে পারছো, এখনো বাইরে করতে পারবা। আসেনি এরকম? আল্লাহ আমাদেরকে দিনের পথে চলবার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। যখন হাশরের ময়দানে বিবি বলবে আমি আমার দুনিয়ার মধ্যে স্বামী ছিল ঠিকই, কিন্তু তুমি কে, তোমাকে আমি চিনি না। সন্তানের কাছে যাবে রে, সন্তান বলবে হে বাবা আমিও আপনাকে চিনি না। বন্ধু এ যুবক, বন্ধুর আড্ডায় পইরা আমার রবকে ভুলে যাও, বন্ধুর আড্ডায় পইরা আমার রবকে ভুলে যাও। যখন হাশরের ময়দানে বন্ধুর সামনে বন্ধু পড়ে যাবে, বন্ধু যদি নেকি চায় সেই কারণে বন্ধু উল্টা দিক দিয়ে গইরা চলে যাবে, তবুও বন্ধুর সামনে দাঁড়াইবে না। ও দুনিয়ার মুসলমান, নেককার সন্তানের বাবা হও, কোরআনে হাফেজের বাবা হও। নেককার সন্তানের বাবা যদি হইতে পারো রে, নেককার সন্তান কখনো বাবাকে রাইখা জান্নাতে একা একা যাবে না। কোরআনে হাফেজ কখনো বাবাকে রাইখা জান্নাতে একা একা যাবে না। হাশরের ময়দানে কোরআন হাফেজকে যাইয়া বলবে আমাকে চিনানি। কোরআনে হাফেজ বলবে তুমি কে, তোমাকে চিনি না। আরে আমি তো তোমার দুনিয়ার সঙ্গী ছিলাম, তুমি আমার দুনিয়ার সঙ্গী কে? আমি হচ্ছি কোরআন। কোরআন বলবে টেনে টেনে কোরআনে হাফেজকে আমি জান্নাতে নিয়ে যাব। যখন জান্নাতে যাবে রে,
কোরআনে হাফেজ দাঁড়াইয়া রবের সামনে বলবে, আল্লাহ বাবা কষ্ট কইরা কোরআনে হাফেজ বানাইছে, মা কষ্ট কইরা কোরআনে হাফেজ বানাইছে, মা বাবাকে রাইখা একা একা জান্নাতে যাব না। আল্লাহ বলবে, যা যা কোরআনে হাফেজের মা বাবাকেও তার সাথে জান্নাতে দিয়া দে। হাসরের ময়দানে কোরআনে হাফেজের মাথার মধ্যে আল্লাহ এমন সম্মানের একটা মুকুট পরাইবেন, হাসরের মানুষগুলা তাকাইয়া থাকবেন, হায় হায় ওই মানুষগুলা এত সম্মানিত কেন? কই তারা হচ্ছে কোরআনে হাফেজ। কোরআনে হাফেজ তাকাইয়া দেখবে সামনে তার মা বাবাকে দেখা যায়। আল্লাহ বলবে, কোরআনে হাফেজের মা বাবাকে জান্নাতি পোশাক পরাইয়া দাও, জান্নাতি পোশাক পরাবে। রাসূল বলেন, হাসরের ময়দানে কোরআনে হাফেজের মা বাবাকে জান্নাতের যেই পোশাক পরানো হবে, তামাম দুনিয়ার সমস্ত সম্পদ একসাথে করে, সমস্ত সম্পদ বিক্রি করে যা টাকা হয় সব একসাথে করে যদি রাখা হয়, হাফেজে কোরআনের মা বাবার জামার সমতুল্য দাম হবে না।